الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে টানো কেন বারবার, আমাকে টানো কেন বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে টানো কেন বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, এইটুকু আবদার আল্লাহ, আমাকে টানো কেন বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে টানো কেন বারবার, আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد وفي فرقانه الحميد وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله الكريم সমুদায় প্রশংসার প্রশংসিত জ্ঞাপন করি সেই রব্বে কারিমের দরবারে, রব্বে কায়নাতের দরবারে, যে রব্বে কারীম রব্বে কায়নাত অতি দয়া করে মেহেরবানি করে আমাদিগকে পৃথিবীর জমিনে এত মানুষ রয়েছে
এত মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃজন করেছেন, তার ভিতর থেকে এই মহল্লা অন্তপক্ষে এই মহল্লাতে যদি 400 বাড়ি বসবাস করে, তার ভিতর থেকে আল্লাহ পাক অন্তপক্ষে 400টা বাড়িতেই টাকা নিয়ে আমার আপনার হাবিবের শানে রসুলের উদ্দেশ্য করে সাহাবাসানির মাহফিল উদযাপন করার সুযোগ করিয়ে দিয়েছেন। তথাপিও রব্বে কায়নাত সকলকে বসার জন্য সুযোগ দেন নাই, তো আমাদিগকে সুযোগ দিয়েছেন। এর জন্য সেই রব্বে কায়নাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই, যাকে না সৃজন করিলে আল্লাহ পাকের রাসূল মহান রব্ব কারীম বলেছেন, রব্বুল আলামিন বলছেন, আমি আমার আরশে মুআল্লা, জান্নাত, জাহান্নাম, পৃথিবীতে 18,000 মাখলুকাত তো দূরের কথা, আমি যে কুরসিতে বসে থাকি ওটাও পর্যন্ত সৃজন করিতাম না। সেই নবীর প্রতি লক্ষাধিক দরুদে নজরানা পেশ হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আমি ছোট্ট আয়াতে কারিমা পেশ করেছি, যার ভিতরে রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি পৃথিবীর শ্রেষ্ঠতম আখলাক দ্বারা তোমাকে গড়েছি, এমন আখলাক তোমাকে দিয়েছি, তোমার ভিতরে যে আখলাককে সৃজন আমি রব করে দিয়েছি, আর সেই আখলাকের পিছনে আমি রব্বে কায়নাত পাগল হয়ে গেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা আখলাক তোমার মধ্যে দিয়েছি যেটা অন্য কোন রাসূল নবীর ভিতরে আমি দেই নাই। তাই জন্য তো আমি কোরআনের বর্ণনায় বলেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, তোমার মর্যাদাকে আমি রব্বে কায়নাত বাড়িয়ে দিয়েছি। এমন আখলাক, এমন চরিত্র তোমার ভিতরে রয়েছে, আর যে আখলাক, যে চরিত্র তুমি পৃথিবীর মানুষের কাছে পেশ করেছো, আজকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূল পর্যন্ত এমন আখলাক, এমন চরিত্রবান, এমন নমনীয়তা, এমন ভদ্রতা পৃথিবীতে কারোর ভিতরে দেখেননি। তাই আমি রব্বে কায়নাত তোমার প্রেমে পাগল হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছে আমি পাগল হয়ে গেছে। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বি আব্বা জানেন, ও কলিজার টুকরা শোনা লাগনি কেন, মহান রব্বুল আলামিন বলেন, আমি রাসূলের প্রেমে পাগল হয়েছি, আমি রাসূলের প্রেমে প্রেমাসক্ত হয়ে গেছি। কিছু শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ কি রাসূলের প্রেমে পাগল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রব্বুল কায়নাত বলেছেন, ওগো নবী, ওগো রব্বি কায়নাত বলেছেন, ওগো নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীর জমিনকে সৃজন করতাম না, আমি আরশে মুআল্লাকে সৃজন করতাম না, আমি জান্নাত জাহান্নামকে সৃজন করতাম না। ও নওজোয়ান তরুণেরা, ও মুরব্বি আব্বারা, আল্লাহ পাক আরো জানাচ্ছেন, পৃথিবীর 18,000 মাখলুকাতকে সৃজন করতাম না, পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজাতাম না। একজনের প্রেমে প্রেমাসক্ত হয়ে, একজনের প্রেমে পাগল হয়ে আমি গোটা পৃথিবীটাকে সাজাতে বাধ্য হয়েছি। আমি এত পৃথিবীটা সাজাতাম না, আমি আমার আরশে মুআল্লা যে জায়গায় বসে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীটা প্রচালিত করি, আমি এটাও সৃজন করতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দূরের কথা, এনারা তো এদিন করে এসেছেন। কোরআনের বর্ণনায় রব্বে কারীম বলছেন, এর থেকে কয়েক শত 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 কোটি বছর আগে আমি আমার হাবিবকে সৃজন করেছি। আমি তখন কিছুই সৃষ্টি করি নাই, আমার হাবিবকে সৃজন করে দিয়েছি।